ক্ষমতার দম্ভ আর উগ্রতা কি একজন রাষ্ট্রপ্রধানকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে? ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কর্মকাণ্ড এখন এই প্রশ্নটিকেই সামনে নিয়ে এসেছে। ইরানের বিরুদ্ধে তার অমানবিক হুমকি এবং ক্রমাগত বিতর্কিত আচরণে খোদ আমেরিকার ভেতরেই তোলপাড় শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, মার্কিন আইন কি পারে এই উন্মাদনাকে রুখতে? আরওয়া মাহদাবির কলাম বিশ্লেষণ করলে দেখা যায়, ট্রাম্পকে গদিচ্যুত করার আইনি পথগুলো সচল করার দাবি এখন আগের চেয়ে অনেক বেশি জোরালো। আমেরিকার আইনের কোনো মারপ্যাচে ট্রাম্পের গদি নড়বড়ে হতে পারে। ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর সবচেয়ে আলোচিত পথ হল মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী। এই আইন অনুযায়ী যদি কোনো প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে মানসিকভাবে অক্ষম বা অনুপযুক্ত হন, তবে তার মন্ত্রিসভা তাকে অপসারণ করতে পারে। ট্রাম্প যখন ইরানের বেসামরিক মানুষের ওপর বোমা হামলার হুমকি দেন, তখন সেনেটর ক্রিস মার্ফির মতো নেতারা সরাসরি এই দাবি তুলেছেন। তাদের মতে ট্রাম্প এখন কমপ্লিটলি আনহিঞ্জড বা পুরোপুরি ভারসাম্যহীন। কিন্তু সমস্যা হলো, এই আইন কার্যকর করার চাবিকাঠি যাদের হাতে, তারা কি ট্রাম্পের বিরুদ্ধে যাওয়ার সাহস দেখাবেন? আরওয়া মাহদাবি খুব স্পষ্টভাবে দেখিয়েছেন যে মার্কিন সিস্টেমটি এমনভাবে তৈরি যেখানে একজন প্রেসিডেন্টকে সরানো পাহাড় সরানোর মতোই কঠিন। ট্রাম্পের চারপাশে যারা আছেন, তারা কি দেশপ্রেমের চেয়ে ট্রাম্পের প্রতি আনুগত্যকে বেশি প্রাধান্য দিচ্ছেন? ইরানের মতো একটি শক্তিশালী দেশের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়ে ট্রাম্প আসলে মার্কিন আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। আইন বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই আচরণ যুদ্ধাপরাধের প্ররোচনা হলেও মার্কিন বিচার ব্যবস্থা অনেক ক্ষেত্রেই ক্ষমতাসীন প্রেসিডেন্টের পাহারাদার হিসেবে কাজ করে। ফলে আইনি পথে তাকে সরানো যতটা সহজ মনে হয়, বাস্তবে তা ততটাই জটিল। কেন ট্রাম্পের বিরুদ্ধে আইন প্রয়োগে এত অনীহা? এর উত্তর লুকিয়ে আছে অর্থের পেছনে। ইরানকে ঘিরে যুদ্ধের যে আবহ ট্রাম্প তৈরি করেছেন, তা মার্কিন অস্ত্র ব্যবসায়ী এবং কোটিপতি বিনিয়োগকারীদের জন্য বিশাল লাভের সুযোগ এনে দিয়েছে। মাহদাবি ইঙ্গিত দিয়েছেন, যতদিন ট্রাম্পের এই পাগলামি তার ধনকুবের বন্ধুদের পকেট ভর্তি করবে, ততদিন তারা তাকে সরানোর কথা ভাববে না। অর্থাৎ নীতি বা আইনের চেয়ে এখানে ব্যবসায়িক স্বার্থ বড় হয়ে দাঁড়িয়েছে। আর এই অশুভ আঁতাতের বলি হচ্ছে বিশ্বশান্তি এবং ইরানের সাধারণ মানুষ। ব্যর্থ এই রাজনৈতিক ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে মাহদাবি একটি বিদ্রূপাত্মক সমাধান দিয়েছেন। তিনি বলেছেন, যেহেতু মানুষ তাকে সরাতে পারছে না, তাই ট্রাম্পকে একটি এআই প্রেসিডেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তার কাছে দায়িত্ব ছেড়ে দিতে রাজি করানো হোক। এটি আসলে মার্কিন নেতৃত্বের চরম ব্যর্থতারই একটি পরিহাস, যেখানে একজন রক্ত মাংসের মানুষের চেয়ে যন্ত্রকে বেশি নিরাপদ মনে করা হচ্ছে। সেখানেই বোঝা যায় ট্রাম্পের শাসন কতটা ভয়াবহ হয়ে উঠেছে। যন্ত্রকে অন্তত রিস্টার্ট দেওয়া যায়, কিন্তু ট্রাম্পের ধ্বংসাত্মক জেদ একবার বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিলে তা ফেরানোর কোনো বাটন নেই। ট্রাম্পের গদি কি শেষ পর্যন্ত নড়বড়ে হবে? আইন হয়তো তার জায়গায় আছে, কিন্তু সেই আইন প্রয়োগ করার মতো সৎ সাহস আমেরিকার বর্তমান রাজনৈতিক ব্যবস্থায় অবশিষ্ট আছে কিনা, সেটাই বড় প্রশ্ন। তবে ইতিহাস সাক্ষী, কোনো অত্যাচারই চিরস্থায়ী নয়। ইরানের মতো একটি জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ শান্তিতে থাকতে পারেনি। ট্রাম্পের এই উন্মাদনা তাকে ইতিহাসের আস্তাকুড়েই নিক্ষেপ করবে।